আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে বাড়িতে আসার পর দেখতেছি আমাদের দেশি মুরগিগুলা বাচ্চা ফুটিয়েছে। যেহেতু আমাদের ২ টা মুরগি একই সময়ে ডিম পেড়েছে এবং বাচ্চা ফুটিয়েছে, তাই আমরা ২ টা মুরগি যে কয়টা বাচ্চা ফুটিয়েছে তা একটা মুরগির সাথে দিয়ে এবং বাকি যে ডিমগুলা থেকে এখনো বাচ্চা ফুটে নাই তা একটা মুরগির সাথে দিয়ে দিয়েছি। যাতে বাচ্চাগুলার কারণে ডিমগুলা ফুটাতে সমস্যা না হয়। যে মুরগির মধ্যে বাচ্চাগুলা দিয়ে দিয়েছি সে মুরগি নিচে নামিয়ে ফেলবো এবং যে মুরগির মধ্যে ডিম দেওয়া রয়েছে সেই মুরগি একদিন পরে নিচে নামাবো, যাতে বাচ্চাগুলা সম্পূর্ণভাবে ডিম থেকে ফুটে বের হতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলা ডিম থেকে ফুটে বের হয়েছে, সেই বাচ্চাগুলা এই মুরগির নিচে দিয়ে দিয়েছি এবং এই মুরগিটা নিচে নামিয়ে ফেলবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবদ্ধ জায়গার মধ্যে হাঁসের বাচ্চাগুলা রেখেছিলাম, সেই জায়গার মধ্যে মুরগি এবং বাচ্চাগুলা রেখে দিয়েছি, যাতে বাচ্চা এবং মুরগিগুলাকে আলাদাভাবে খাবার দিতে পারি। যেহেতু আমাদের বাড়িতে আরো দেশি মুরগি রয়েছে, তাই এই মুরগি এবং বাচ্চাগুলাকে যাতে অন্যান্য দেশি মুরগি না মারতে পারে। আপনারা এখানে যে বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলা ২ টা মুরগি মিলিয়েই ফুটিয়েছে। আপনাদেরকে আমরা আগেই বলেছি, আমাদের দেশি মুরগিগুলা যে কয়টা ডিম পারে তার মধ্যে কিছু ডিম আমাদের খাবার জন্য রেখে বাকি ডিমগুলা দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি। আমরা অল্প পরিমাণে দেশি মুরগি পালন করে থাকি। এতে আমাদের বাড়িতে ডিম এবং মাংসের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি যে কয়টা মুরগি থাকে তা বাজারে বিক্রি করে থাকি। যেহেতু আমরা মুক্ত অবস্থায় দেশি মুরগি পালন করে থাকি, তাই আমাদের দেশি মুরগি পালন করতে খুব বেশি খরচ হয় না, অর্থাৎ খাবারের খরচ একেবারেই কম হয়। যে মুরগিটার নিচে আমরা ডিম দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ একদিন পর সেই মুরগিটা সবগুলা ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে। এখানে ২ টা মুরগির ডিম থেকে মাত্র ৩ টা ডিম নষ্ট হয়েছিল, যেগুলো থেকে বাচ্চা ফুটে নাই। যেহেতু মুরগিটা সবগুলা বাচ্চা ফুটিয়েছে, তাই মুরগিটা নিচে নামিয়ে ফেলবো এবং ওই মুরগিটা যে আবদ্ধ করে দিয়ে দিয়েছিলাম, এই মুরগি এবং বাচ্চাগুলা ওই ঘরে দিয়ে দিব। যেহেতু আমরা মুরগিগুলা মুক্ত অবস্থায় পালন করে থাকি, তাই যদি বাচ্চা সহকারে মুরগিগুলা ছেড়ে দেই তাহলে এদিক ওদিক চলে যাবে এবং পরবর্তীতে বাচ্চাগুলা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ মারা যাবে। তাই যতদিন পর্যন্ত বাচ্চাগুলা একটু বড় না হবে ততদিন পর্যন্ত এই আবদ্ধ অবস্থায় রেখে দিব। এই বাচ্চাগুলোকে কখন কি পরিচর্যা করি এবং কি খাবার দেই সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এখন যেহেতু বাচ্চাগুলার বয়স মাত্র ১ দিন, তাই চাউলের খুদ দিয়েছি খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।